আমরা লেখাপড়া যাই করি লেখাপড়া আমাদের সমস্তের লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই পড়া আসছে কোত্থেকে? নবীর থেকে। নবী কোত্থেকে? আসমান থেকে। আমাদের নবীর মাধ্যমে সম্পর্কটা কার সাথে? আমাদের নবী কি ছিলেন বলেন আবার? শিক্ষক। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমার নবী আমার ওস্তাদ। মাঝখানে অনেক ওস্তাদ আছেন আমাদের, যেমন আমাদের হাদিসের মাঝখানে আমার কোথাও 30 জন ওস্তাদ, কোথাও 29 জন, কোথাও 31 জন। একটা শোনাই আপনাদেরকে উদাহরণ হিসাবে। বুখারী শরীফের নাম শুনছেন তো না শুনবেন কোত্থেকে? এখন তো আপনারা বুখারী দেখে হুজুরকে বিরুদ্ধে ফতুয়া দেন। মাশাআল্লাহ, ভালো। আগে আলেমের কাছ থেকে মানুষ মাসআলা শিখতো, এখন যাওয়া কমায়া দিছে। কেন? নতুন ওস্তাদ খুঁজে পাইছে, ফদিলাতুল শাইখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। কিছু লাগলে এখন হযরতের কাছে যায়, আলেমদের কাছে আসে না। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না হইলে বললেন যে আপনার এই কথার সাথে আমি একমত না, বললেন, অসুবিধা নাই। ওই হিম্মত আছে বলেই কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, সেই সুযোগ রাখা কথা বলবো না ইনশাআল্লাহ। হয় আপনি আমার সাথে তর্ক করতে পারবেন, কিন্তু জিততে পারবেন না, এটা ঠিক। আমি এমন কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম বুখারী শরীফ আপনারা শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ, পড়াচ্ছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা নবী পর্যন্ত আমার পাওয়ার যে মাঝখানের মাধ্যম, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি। ঢাকায় পড়েছি, ফরিদাবাদ মাদ্রাসায়। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহি আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহি আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ আল শিন্নাবি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ আর রামালি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন যাইনউদ্দিন আল মিসরি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাইল ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি। তার ওস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ওস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে হক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দামান জিন্দাবাদ। এটা আমাদের গর্ব দোস্ত। আমরা যাই পড়ি আমাদের গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা প্রত্যেকটা আলেমের গর্ব। কিন্তু শুনেন, মন খারাপ করেন না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না দিতে। কেন? কারণ যুগ ধরে কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যেই সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। আমাদের অনেকগুলো গর্বের পরিচয় আছে।
বারবার আমাদের সেই গর্বের পরিচয়গুলোতে একটা একটা করে আঘাত করা হয়। যেমন যেমন আমাদের একটা গর্বের পরিচয় আমাদের বাবাকে বলেন তো, বলেন আবার বলেন কথা ঠিক আছে, কিন্তু জবাব দেওয়ার ক্ষেত্রে এইভাবে বলবেন না, একটু গর্বের ভাব আসে ওইভাবে বলবেন আমাদের বাবা নবী আদম। বলে আমাদের বাবাকে আরো জোরে বলেন। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কি জাতার সন্তান নাকি? আমরা একজন নবীর সন্তান। আলহামদুলিল্লাহ কর্মিয়া ঠিক না? আমরা একজন নবীর সন্তান। দেখেন আপনি কেন নবী লাগাচ্ছি? একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? নাকি শুধু আব্দুল্লাহ বলবে? কেন? কারণ যদি শুধু আব্দুল্লাহ বলে তো যিনি প্রশ্ন করেছেন তিনি বলবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওইটা ওই ছেলে জানে। এই জন্য ওর গর্বের যে শব্দ বাবার সাথে ও লাগায়া বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে ও যদি ওর বাবার নাম পরিচয় বলার সময় নিজের বাবার যে পদ সেইটা সহ যুক্ত করে বলতে পারে, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন ওই শব্দ লাগাই না যে আমি নবী আদমের সন্তান? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? ঠিক করেন, লেখাপড়া ঠিক করেন। বলে হুজুর আগে তো এগুলা কর নাই আপনারা, এখন নতুন করে শুরু করছেন, এগুলা কি বুঝি না। ভাই আগে তো আপনারা আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন, এটারে পাটকেল হিসাবে গ্রহণ করেন। বলে বুঝলাম না কিছু। বুঝবেন কোত্থেকে? দেখেন মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা গেছে, নতুন নাম জনশুমারি। না কি কথা বলেন আপনারা? জানেন কোনোদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করেন কেন করেন নাই? কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। মাথা থাকলে না ব্যথা করে। মাথা যাদের আছে ওদের ঠিকই ব্যথা করে। আদম কেন কাটছে জানেন? কথিত বিজ্ঞানীরা ওদের মাথায় ঢুকাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি অন্য কারো, এটা নিয়ে গন্ডগোল আছে, থাক ওটা বাদ দিয়ে চিড়িয়াখানায় এক বানর ছিল। চিড়িয়াখানায় অনেক দিন থাকার পর ওই বানর খেয়াল করলো তার পিছন দিয়ে রেজ নাই, কাটা গেছে। সে আরো কয়দিন পর লক্ষ্য করলো তার আস্তে আস্তে মানুষের মতো সোজা হয়ে যাইতেছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো তার শরীর থেকে পশমগুলা পয়রা মানুষের মতো ফ্রেশ হয়ে যাচ্ছে। আরো কয়দিন পর লক্ষ্য করলো শুধু মোড়া মুষ্টি ছাড়া যা আছে সব পরিষ্কার। সে দেখে যে আমার তো পুরাই মানুষের মতো লাগে। তো সে চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায়া দিছে এক জোরে হুঙ্কার। কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? পোলাপাইন টের পাইছে আমি কোন দিক দিয়ে যাইতেছি, বুড়ারা নাও বুঝতে পারে। কি কইছে? চিল্লাইয়া আরে কথা বলে আপনাকে ওই পলাতক নেত্রী এই খবর শুই নাই ওই বেড়ারে আইনা আপনাকে সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়া দিছে। জানা আছে তো নাকি? ওই বেটার সিলেবাস প্রণয়নের দায়িত্ব পাইয়া যেহেতু হে নিজে বান্দরের পুত, হে চাইছে আমগো সবাইরে বান্দরের পুত বানাইতে। এখন তো ঠিক কর তখন কথা কন নাই, ডরাইছে। কিন্তু সেদিন আপনারা ভয় পেলে কি হবে? এই আল্লাহর এই অকুতুব সৈনিকেরা ওলামায়ে হযরত ওলামায়ে দ্বীন তাদের প্রতিবাদের মুখে সেদিন ওই কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আফসোসের জায়গা অন্য জায়গায়। সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? প্রতিবাদ এই প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়বে না। আপনি আবার বলেন না ঘোড়ার ডিমের সিলেবাস কইলেন আপনি এত তাচ্ছিলেন না ঘোড়ার ডিমের সিলেবাস না, হাট্টিমাটিমের সিলেবাস আর কি। ওইটা যেমন এক অবাস্তব কথা যে মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটুসি। দুনিয়ায় এমন প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় যার সিংও আছে ডিমও আছে। তা আমি ঘোড়ার ডিম কইলে কি সমস্যা? একই তো কথা। ওই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে। আলেমের সন্তান তো পড়বে ক্বালা রাসূলুল্লাহ। কাজী প্রতিবাদ করার কথা আপনারা প্রতিবাদ করেন নাই। আচ্ছা রাখেন। সাম্প্রতিককালে শুরু হয়েছে আরেক শয়তান।
আমাদের ওই যে অনেকগুলো গর্বের ধাপ আছে, আমাদের অনেক গর্বের, আমাদের শিক্ষক নবী, ওখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের বাবা একজন নবী, ওখান থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছে। আমাদের দিন ইসলাম, এখান থেকে আমাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে। কেমনে? বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলো বর্তমান সংখ্যা হচ্ছে 65,500 প্লাস। আচ্ছা আপনারা বলেন, এই পোলাপাইন কথা বইল, এই যে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি বই আছে, আছে নাকি? শিক্ষক তো নাই, আছে নাকি? ও বাংলা বই আছে, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা অঙ্ক আছে নাকি? ওটার তো শিক্ষক নেই, ওটারও আছে। হাই কই কি? বিজ্ঞান বই আছে, এটার তো শিক্ষক, তুমি আপনারা জানেন আসলে আছে। হায় আল্লাহ, তাই একটাই অসহায় বিষয় আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, যার বই আছে কিন্তু শিক্ষক নাই। জানেন না? জানেন তো যাই না ঘুমান, যাই না ভালো করে ঘুমান। তো পড়ায় কে? শিক্ষক নাই। ওই ঘুরতে ঘুরতে একজনের দায়িত্বে পড়তে মাঝে এমনও খবর আসে, হিন্দুর কাছে যায় পড়ছে, ইসলাম ধর্ম শিক্ষার বই শিক্ষা দেওয়ার দায়িত্ব। হাসেন, আপনাদের লজ্জা হওয়ার কথা। আমার দিন থেকে আমাকে সরানোর জন্য ওদের চক্রান্তগুলো দেখেন, যেখানে অনেক দিন থেকে আমাদের দাবি ছিল প্রত্যেকটা প্রাথমিক স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, ওইটার দিকে কোনো তোয়াক্কা তারা করলো না করে বর্তমান এই যে এনজিও বেষ্টিত যে গভর্নমেন্ট, এরা কি করলো? এরা করলো হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করলো, সেটা হচ্ছে এই 65,500 প্লাস প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং প্রতি 100 জনে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক, যে মস্তিষ্ক বিকৃত, একে নিয়োগ দেওয়া হবে। চরিত্রহীন সমকামীকে নিয়োগ দেওয়া হবে শিক্ষক হিসাবে। আপনি আপনার সন্তানকে বাধ্য হয়ে তাদের কাছে পড়াবেন, অথচ এদেশের অধিকাংশ মানুষ গান শিখতে চায় না, তারা দিন শিখতে চায়। ওদেরকে দিন না শেখায়া গান শিখাইতে চাচ্ছে কেন? আমার আরেকটা গর্বের পরিচয় আমার দিন ইসলাম, ওখান থেকে আমাকে দূরে সরানোর জন্য। এক একটা গর্বের পরিচয় থেকে ওরা আমাদেরকে বিচ্ছিন্নের চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটা গর্বের পরিচয়ের কথা বলে আমাদের মূল পয়েন্টের দিকে আমি চলে যাব, কিন্তু এটা একটু সময় লাগবে বলা দরকার, আপনাদের জানা দরকার। বলেন তো আমাদের নবী কাদের নবী? সাবাস বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আরো জোরে বলেন। সবার বলতে সারা বিশ্বমানি সব ধর্মের হিন্দু গণবী, এই যে ঘুরে গেছে এতক্ষণ কয় সব, এখন কয় না ইসলাম ধর্মের। আল্লাহ কার? কোরআন কার? কয় আল্লাহর। আরে কাদের জন্য পাঠাইছে? সবার জন্য, হুদান লিন্নাস, সবার জন্য। নবীও বলেন। আপনারা এটা একটু গভীর থেকে না বুঝাইলে বুঝবেন না। মনোযোগ আসেনি, আমি এই মনোযোগ না থাকলে কথায় ঢুকতে মন চায় না, মাইকেরও সমস্যা। হ্যাঁ বলবো একটু চিপার কথা বলবো, ভিতর থেকে নিচের থেকে টাইম না বাইর করবো কথা, মনে চায় না আসলে। আগ্রহ লাগবে, প্রচন্ড আগ্রহ নাহলে এইগুলো বলা যাবে না। আগে কোন চিৎকার করে কোন বলবো কি বলবো না, পরে আবার বিরক্ত লাগবো না তো, সময় দেরি হইলে মাদ্রাসাওয়ালারা কেউ এবার আর দাওয়াত দন যাইব না, এত দেরি করছে, আমরা ঘুমামু না, আমরা বইয়া পড়ছি, হারা যা মনে চায় বলুক যাই।